রবিবার 18 ফেব্রুয়ারি সিউড়ির প্রশাসনিক সভার মঞ্চ থেকে রাজ্যে আধার কার্ড বাতিল করে দেওয়ার অভিযোগ করেছিলেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে। ভোটের আগে পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের জামালপুর, দক্ষিণ উত্তর 24 পরগনা, বীরভূমের মতন বেশ কিছু জায়গায় আধার কার্ড বাতিলের চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার নদিয়ার সীমান্তবর্তী এলাকার মানুষের কাছে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের চিঠি এসেছে। এই ঘটনায় নদিয়ার সীমান্তবর্তী এলাকায় বহু মানুষ বিভ্রান্তির শিকার। মূলত নদিয়ার সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাবলাবন সহ নিধিপতা, গোবিন্দপুর, টুঙ্গি, কাদিপুর সহ বিভিন্ন গ্রামে বেশ কিছু এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে পোস্ট অফিস মারফত শনিবার 17 ফেব্রুয়ারি এসে হাজির হয় আধার কার্ড ডিঅ্যাক্টিভ করার চিঠি। আর তাতে খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষ তারা ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না, রেশন থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ সামনে এসেছে। সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ বলছেন যে 14-15 বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন ভারতে, সরকার আধার দিল বা কেন আবার তার ডিঅ্যাক্টিভেট করলো, এইরকম দুশ্চিন্তায় বিভিন্ন জায়গায় রয়েছেন সাধারণ মানুষ। এখনো পর্যন্ত বিকল্প পথ তারা খুঁজে পাচ্ছেন না, আর এতেই কিন্তু বাড়ছে উদ্বেগ। স্থানীয় বাসিন্দা নলিন বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের। ইসির থেকে পোস্ট অফিস থেকে চিঠি আইছে, বলছে যে আধার কার্ড বাতিল। এবার ব্যাংকে গেলে সেই টাকা দিচ্ছে না, রেশন দিচ্ছে না। এখন আমরা কি উপায় কি আমাদের? কবছরে করেছে এইগুলো? 14 করা। আচ্ছা, আপনার এপার বাংলার না ওপার বাংলার লোক? আমরা ওপার বাংলার লোক। কবে এসেছেন আপনারা? কই 15-20 বছর। এখন আমরা ভাবছি এখন আমরা বাঁচবো কীভাবে? আমাদের ব্যাংকের টাকা বন্ধ, রেশন দিচ্ছে না। ব্যাংকে গেলে বলছে আধার কার্ড লক হয়ে গেছে, টাকা পাবা না। আধার কার্ডটা কোথা থেকে করেছিলেন? এই আমাদের এই বাবলাবন ক্লাবের থেকে। অন্য আরেক গ্রামবাসী সুশীল বিশ্বাস তিনি বলছেন যে তার কাছে একজন একটা চিঠি ধরিয়ে দেয়। চিঠিটা পড়ে তিনি জানতে পারেন যে আধার কার্ড বাতিল। বিডিও সাহেবের কাছে তিনি গিয়েছিলেন, তিনিও বলেছেন যে তার কাছে কিন্তু প্রশাসনিকভাবে কোনো খবর আসেনি। খুব স্বাভাবিক এই পরিস্থিতিতে তিনি আতঙ্কে রয়েছেন, কারণ আধার কার্ড বাতিল হলে রেশন সামগ্রী মিলবে না, ব্যাংকে টাকা তুলতে পারবেন না। কেন এটা হলো তার জবাব সরকারকে দিতে হবে, সেই কথাও তিনি বলছেন। কি বলছেন তিনি শুনুন। 3 দিন আগে এরকম চিঠি আমাকে একটা হাতে এনে ধরে দেয় নলিনী বিশ্বাস নামে এক ব্যক্তি। বলছে তাই মশাই মানে আমার বাড়িতে পোস্ট অফিস থেকে একটা চিঠি দিয়ে গেছে। তা চিঠিটা পড়ে আমি দেখি যে চিঠিটা লেখা আছে ডিঅ্যাক্টিভেটেড, মানে আধার কার্ডটা টোটালি বাতিল। তারপরে এটা নিয়ে আমি বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম। বিডিও সাহেব বললো আমাদের কাছে এখনও কোনো খবর আসেনি, প্রশাসনিকভাবে কোনো খবর আসেনি। বলছে তুমি আসো, 3-4 দিনের পরে আসো। বর্তমানে আপনাদের পাড়ার অবস্থা কি? অবস্থা খুব আতঙ্কজনক, বুঝলেন। এরা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, একদম আতঙ্কের মধ্যে আছে। এরা রাত্রে ঘুমাতেও পারছে না। আধার কার্ড বাতিল মানে কি? ব্যাংকে গিয়ে সেখানে আধার কার্ড পুরো স্টপ, রেশনে মাল পাবে না। এরা খুব আতঙ্কগ্রস্ত হয়ে আছে, বুঝলেন। কেনই বা দিল? এরা তো নিয়ম মাফিক করেছে, আধার লিঙ্ক করেছে, আধার আপডেটের নোটিশও আছে আমার কাছে। টাকা নিয়ে এটা সরকার করিয়েছে, এটা কেন বাতিল করলো তার উপযুক্ত জবাব অবশ্যই দিতে হবে সরকারকে। স্থানীয় বাসিন্দা গজেন্দ্রনাথ বিশ্বাস কি বলছেন শোনাবো। একটা জমা করেছি, এখন আধার কার্ডটা মায়ের হয়ে যাচ্ছে, মানে বাতিল হয়ে যাচ্ছে। তখন আমরা তো লেখাপড়া জানি না, তা ভুল ক্রমে আমরা তো আসিয়াই যখন পড়েছি, তো আমাকে তো একটা সংশোধন বিরুদ্ধে একটা জিনিস আছে, তাই ওইটা আমরা উপর নেবেলে জানানো, কোন কায়দায় জানানো যায়। আমাকে ব্যাংকের গেলে টাকা দিচ্ছে না, তাহলে ঝোন মজুরি চলছে না, তাহলে আমাকে তো একটা বাঁচার তো একটা রেশনের চাল যখন পাওয়া যাচ্ছে না, আধার কার্ড যখন বাতিল, তাহলে তো সবই বাতিল। কবে এসেছে এগুলো? এই আজ 3-4 দিন আগে এসে। পাড়ায় কতজন এসছে মোটামুটি? ধরেন 10-15 জন এসছে। কি অবস্থা আছে এখন? এখন অবস্থা আর কি, মাঠের চাষের অবস্থা, আতঙ্ক অবস্থা। আর আমাকে যে অবস্থা, আমার গরিব মানুষ, বোঝেন না, চাল। বিজেপি নেতা নির্মল কুমার বিশ্বাস কি বলছেন শোনাবো। এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা ভারত সরকার এদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিক যে আইনটা সিএটা পাশ হয়েছে, এদেরকে অবশ্যই নাগরিকত্ব দেওয়া হবে। যেমন ধরুন যে তারা সমস্ত বাংলাদেশ থেকে এসে তারা কোনো দালালের চক্রে কিংবা কোনো নেতার ধরে তারা ভোটার কার্ড, আধার কার্ড বিভিন্ন জিনিস করে নিয়েছে, কিন্তু এটা প্রকৃতপক্ষে নাগরিকত্ব প্রমাণ হয় না। এই জন্যই ভারত সরকার
2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন যে সমস্ত সংখ্যালঘুরা ভারতে এসছে তাদেরকে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। তাই ভারত সরকার এদেরকে চিহ্নিত করার জন্য, এদেরকে প্রকৃতপক্ষে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আধার কার্ড বাতিলের যে একটা চিঠি আসছে, এদেরকে অতি সত্বরই, এমনকি এই লোকসভা ইলেকশনের আগেই এদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে। এই নিয়ে আমার কালিক নীলয়ের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সীমান্তবর্তী এলাকায় এখন সাধারণ মানুষের মনে এটাই একটা প্রশ্ন। গত শনিবার পোস্ট অফিস মারফত নদিয়ার সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জের বেশ কয়েকটি গ্রাম, বাবলাবন, নিধিপোতা, গোবিন্দপুর সহ বেশ কয়েকটি গ্রামে কিন্তু সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে চিঠি এসেছে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হওয়ার। আর তাতেই চিন্তার ভাঁজ কপালে উঠেছে সীমান্তবর্তী এলাকার মানুষগুলোর। তাদের একটাই দাবি যে কেউ 15 বছর, কেউ 20 বছর বা কেউ 30 বছর আগে বাংলাদেশ থেকে এসে ভারত ভূখণ্ডে তারা বসবাস শুরু করেছে এবং যাবতীয় শংসাপত্র দেখিয়েই তাদের আধার কার্ড হয়েছে। আর তারপর সরকার দেওয়া এই আধার কার্ড কেন এখন হঠাৎ করে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে। শুধু তাই নয়, বাচ্চা থেকে শুরু করে সাধারণ মহিলা, এমনকি গোটা পরিবার নিয়ে তারা আত্মহননের হুমকিও দিচ্ছে সরকারের বিরুদ্ধে, যে কেনই বা সরকার তাদের আধার কার্ড বা সচিত্র পরিচয়পত্র দিয়েছে এবং কেনই বা হঠাৎ করে এই বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তো এখন কিন্তু প্রশ্ন উঠেছে তাদের মনে যে তারা বাংলাদেশ থেকে এসে ভারত ভূখণ্ডে বসবাস করছে, তারা কি এই এনআরসি বা সিএএ এর আওতায় পড়বে নাকি তাদের ভারত থেকে পুনরায় বিতাড়িত হতে হবে? এই প্রশ্নটা কিন্তু তাদের মনে ঘুরপাক খাচ্ছে। শুধু তাই নয়, তারা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া খাদ্য সামগ্রী, রেশন সামগ্রী থেকেও কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। এই ডিঅ্যাক্টিভেশনের জন্য তারা রেশনও পাচ্ছেন না, এমনটাই অভিযোগ সীমান্তবর্তী এলাকার মানুষজনের। প্রসঙ্গত রবিবার সিউড়িতে প্রশাসনিক সভায় আধার কার্ড বাতিল নিয়ে কেন্দ্রকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে। জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হয়েছে, উত্তর 24 পরগনাতে কাটা হয়েছে, দক্ষিণ 24 পরগনাতে কাটা হয়েছে। তিনি বলেন যে প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে আধার দেখবে আর তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না, আবার অন্ধকারের ফেলে দেবে, আবার তুমি আধারের লিঙ্ক কেটে দিচ্ছ। লজ্জা করে না? ভোটের আগে তারা যাতে ব্যাংকে লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য এই চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার মুখ্য সচিব সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না। কোনো স্কিম রাজ্য সরকারের তরফ থেকে বন্ধ করা যাবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে রাজ্য সরকার চালিয়ে যাব, আর যে কাজটা দিল্লি করেছে ওদের থোতা মুখ ভোঁতা করে দেব। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, আপনারা ভয় পাবেন না, অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। আমি বাংলার মানুষকে বলতে পারি, ভয় পাবেন না, আমি আছি। বাংলার একটা স্কিমও আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে দেব না যদি দেখি আধার কার্ড নিয়ে ওরা কোনো ছল চাতুরি করছে। শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। যেমন আপনারা অনেকে জানেন না, সাবধান থাকবেন। আমার কাছে অনেক খবর আছে, অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে। জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড, নো আধার কার্ড, আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের থোতা মুখ ভোতা করে দেবো। প্রথমে বলবে আধার কার্ড করো, নালে স্কুলে ভর্তি হতে পারবে না, 1000 টাকা দাও। কেন দেবে?
রেশন কার্ড করবে, স্মার্ট কার্ড করবে, আধার কার্ড করবে, কোভিড কার্ড করবে, জন্ম মৃত্যুর কার্ড করবে। কার্ডগুলো কি গলায় মালা করে রাখবে? আর তারপরে কার্ডগুলো আবার বুঝুন কাউকে না জিজ্ঞেস করে অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। আমি বাংলার মানুষকে বলতে পারি, ভয় পাবেন না, আমি আছি। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেব না, সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলছেন যে আমি ভোটার লিস্টে ভোটার কার্ডের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কারোর নাম বাদ পড়তে দেব না। কি বলছেন তিনি, শোনাবো। আর আমি ভোটার লিস্টে ভোটার কার্ডের সাথে যারা যুক্ত আছে কোন সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন, গ্রাম সভায় যারা আছেন, জেলা পরিষদে যারা আছেন, বুথে যারা আছেন, সিভিক ভলেন্টিয়ার্স আছেন, গ্রিন পুলিশ আছেন, আশার মেয়েরা আছেন, আইসিডিএস এর মেয়েরা আছেন, সবাইকে অনুরোধ করব, দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে। দরকার হলে আমি সিএসকে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক। যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে, অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব। আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেব না, তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করব। আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাংক আছে, আমাদেরও অন্যান্য সংস্থা আছে। মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয়, এটা আমার 100% গ্যারান্টি রইল আপনাদের কাছে। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই সঙ্গে রাখবেন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।